বামপাড়ায় আগুন জ্বলা শুরু হয়ে যায়। আসতে কেন এই কথা বলেন, ঠিক নেবে ঠিক? ট্রল করে আসলে ট্রল করে না, এরা গজব ডেকে আনতেছে, ঠিক নেবে ঠিক? হক কথা। উনি যখন ওনার কণ্ঠে বলেন কিছু মানুষ রূপী জানোয়ারের কলিজায় আগুন লাগে। আচ্ছা, এতে শাইখের চরমনের দাম কমে মনে হয়? মাতালের না, জবান খুলে বলেন কমে? মাহফিলে লোক কমে, আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং এ লোক কমে, চরমনে লোক কমে, মাসিক ইস্তেমা সবগুজারিতে লোক কমে না বাড়ে? তাইলে আপনাদের এই ট্রলের দ্বারা আল্লাহর কসম খেয়ে বলতে পারে চরমনের কোনো ক্ষতি হয় না, বরং চরমনে আরো বাড়ে। চরমনের কমানি আর বাড়ানির ক্ষমতা আপনাদের না, কারণ শাইখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ যারা উপরে উঠায় চুলে দইরা পায়ে দইরা নিচে নামানো যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিয়েছেন চরমনাইকে। যার নাম শুনলেই মানুষ রূপী একদল অমানুষের কলিজায় আগুন লেগে যায়। বেপিয়ে সোহবত কি পাতানি, বেপিয়ে সোহবত কি পাতানি, সোহবত মারুম আবজাতানি, নূরে হক জাহের মধ্যে আন্দর অলি, লেকে পিপাসি আগার সাহেব দলি। এ আমার প্রিয় ভাইরা, বাবারা, আমার মা বোনেরা, ইল্লাল্লাহ লা ইলাহা 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 আল্লাহ 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 আল্লাহুম্মা आमीन। खुदा रब तो मुझको हर लैल नहार इश्क में अपने मुझे बेसब्र बेताब करार। अगर जानिब माशूक न बाशुद का शाशे, तालिब आशिक बेचारा नरासत बाजाए। 80-800 কয়েকদিন ঘুরাইয়া ফিরে অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দেবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক, ইসলামী আন্দোলনের বাংলাদেশের নায়েবে আমির, অধ্যকার বিশাল ওয়াজ মাহফিল হালকায় জিকিরের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। شواهد الشريف حبيبنا صلى الله عليه وعلى آله وسلم اللهم صل على سيدنا حبيبنا صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم
كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسولنا بالكريم ভাই মাইক वाला এই যে মাইকটা ওই পাশের মাইকটা রিফ্লাই করে এটা বন্ধ করে দাও তো ওই যে রিফ্লাই করে ওরা কমায় দাও একটু কমায় দাও বাস এই সুন্দর বন্ধ করো না একেবারে হালকা বাড়ায় দাও এই সাউন্ড বাস আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলার থেকে মুক্তি দিয়ে গুনার থেকে পরিত্রাণ দিয়ে আড্ডার থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আশার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের শায়খ মুর্শিদ নব্বর আল্লাহু মারকাদ আমর বলতেন বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে আল্লাহ দাইফু লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন নেক দেওয়ার মালিক কে আল্লাহ কাজী মাওলার কাছে দোয়া করি মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না শুনুন আল্লাহুম্মা আমিন চরমনাই তরিকা চিশতিয়া সাবরিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা এই তরিকা মানিটা কি তরিকা জিনিসটা কি এটা দরকারটা কি এটা প্রশ্ন আছে কি নাই তরিকা মানে রাস্তা পন্থা পদ্ধতি প্রক্রিয়া কিসের রাস্তা কিসের পন্থা কিসের পদ্ধতি কিসের প্রক্রিয়া যেই পদ্ধতিতে নিজেকে চালালে জান্নাতে যাওয়া যায় সেই রাস্তার নাম হলো তরিকা কথাটা বুঝাতে পারি তরিকা দুনিয়াকে পাওয়ার জন্য নয় বাদশা হওয়ার জন্য নয় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয় ধনী হওয়ার জন্য নয় চাকরি পদোন্নতির জন্য তরিকা না তরিকা হলো জান্নাতে কিভাবে যাওয়া যাবে তা শিখা সেই অনুযায়ী আমল করার নাম তরিকা অনেকে দেখবেন বলে আমরা তরিকাপন্থী শরিয়াতপন্থী না এরকম কিছু ভণ্ড আছে কি নাই যারা কি বলে আমরা তরিকায় বিশ্বাসী শরিয়াতে বিশ্বাসী না আসলে ওই বেচারায় না শরিয়াত বুঝে না তরিকাত বুঝে শরিয়াত শব্দের অর্থ কি শরিয়াত শব্দের অর্থ রাস্তা তরিকা আম সদর রোড যেই সদর রোডে উঠলে হোঁচট খাওয়া ব্যতীত গন্তব্য পৌঁছা যায় তার নাম হলো সদর রোড প্রশস্ত রাস্তা ঠিক না এর নাম হলো শরিয়াত যেই রাস্তায় উঠলে পরে বিনা বাধায় জান্নাতে যাওয়া যায় তার নামই শরিয়াত শরিয়াতকে শরিয়াত বলা হয় কেন শরিয়াতের রাস্তায় উঠলে যেরকম চিটাগাংয়ের রাস্তায় উঠলে কোথায় যাওয়া যায় সবাই কথা বলবেন ঢাকার রাস্তায় উঠলে কোথায় যাওয়া যায় বরিশালের রাস্তায় উঠলে কোথায় যাওয়া যায় ঠিক শরিয়াতের রাস্তায় উঠলে জান্নাতে যাওয়া যায় শরিয়াতের রাস্তায় উঠলে কোথায় চলে যাবে একেবারে জান্নাতে চলে যাবে এর জন্য শরিয়াতকে শরিয়াত বলা হয় আমরা সবাই জান্নাতে যাইতে চাই না ভাই সবাই চাই না যে ব্যক্তি জান্নাতে যাইতে চায় না ওর ঈমান নেই ও বেঈমান প্রত্যেকটা মুমিনের মধ্যে দুইটা জিনিস লাগবে জান্নাতে যাওয়াটা এই দুইটা জিনিস প্রত্যেকটা মুমিনের জন্য খুবই জরুরি জান্নাতের আশা জান্নাতে যাওয়ার আশা জান্নাতের আশা আমি যেন জান্নাত পাই আর জাহান্নাম থেকে বাঁচা এই দুইটা জিনিস প্রত্যেকটা মুমিনের থাকা চাই
সবাই যাইতেছে না জান্নাতে ভাই? দুটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমান ও নেক আমল। জোরে বলেন, জোরে বলেন। যেখানে কুফর আছে, শিরক আছে, নিফাক আছে, সেখানে ঈমান থাকে না। যেখানে কুফর, শিরক, নিফাক, মুনাফিকি আছে, সেখানে ঈমান থাকতে পারে না। যেখানে ঈমান আছে সেখানে কুফর, শিরক, নিফাক থাকতে পারে না। কথাটা বোঝাতে পারি? তাহলে ঈমানটা লাগবে খালেস, একেবারে ভেজাল মুক্ত একটা ঈমান লাগবে, মানে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? সন্দেহযুক্ত বিশ্বাস হয় না, বিশ্বাস থাকতে হয় সন্দেহ মুক্ত। কি মুক্ত ভাই? সন্দেহযুক্ত ঈমান হয়, বিশ্বাস হয়। আল্লাহ কয়জন? আছে কি নাই? এখন আপনি বলেন আছে কি নাই, আছে কি নাই, সন্দেহযুক্ত। কি হইলেন আপনি? বেঈমান। তা আল্লাহ একজন না, দুইজন না, তিনজন না, 33 কোটি। আপনি কি বলেন? এটা সন্দেহযুক্ত, সন্দেহমুক্ত না। ঈমানটা হতে হবে সন্দেহমুক্ত, যেখানে সন্দেহ কোনো অবকাশ থাকতে পারবে না, একেবারে ভেজাল মুক্ত, সন্দেহ মুক্ত এক ঈমান। প্রথম জান্নাতে যাওয়ার জন্য লাগবে। এই জান্নাতের জন্য প্রথম শর্ত ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। সে বিশ্বাসটা হতে হবে গায়েবের উপরে। কিসের উপরে? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিশ্বাস হয়, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। পঞ্চ ইন্দ্রিয় মানে চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিশ্বাস হয়, সে বিশ্বাসকে ঈমান বলা হয় না, বলে ঈমান বলা হয় পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যে বিশ্বাস, সেই বিশ্বাসকে ঈমান বলা হয়। যেমন আমার মাথার উপরে একটা টুপি, টুপির রং সাদা, আমরা সবাই বিশ্বাস করছি। কি ভাই, কথা ঠিক না? আমার মাথার উপরে কি ভাই? টুপির রং, সবাই বিশ্বাস করছি। কিন্তু দেখার পরে এই বিশ্বাস ঈমান না। কিন্তু আমি বললাম আমার পকেটে একটা আতর আছে। কি আছে ভাই? আতর আছে। বিশ্বাস করছি না? দেখছি নাকি ঘ্রাণ পাইছি? কানে শব্দ, জিহ্বায় স্বাদ, হাতে স্পর্শ। দেখেন আমি দেখি নাই, ঘ্রাণ পাই নাই, কানে আতরের শব্দ পাই নাই, জিহ্বা দিয়া স্বাদ গ্রহণ করি নাই, হাত দিয়া স্পর্শ করি নাই, অথচ বিশ্বাস করছে হুজুরের পকেটে একটা আতর আছে। কেন বিশ্বাস করলেন? কেন? হুজুর বলছে। কি বলছে? জোরে বলেন। তাহলে যেই ব্যক্তি সত্যবাদী, তার কথাটা সত্য হয় যদি আমি না দেখি। যেরকম আপনার বাবা হঠাৎ বাগান থেকে এসে বলতেছে, খবরদার ছেলে তুই আম বাগানে যাবি না। তাহলে কেন বাবা, কি হয়েছে? আমি এইমাত্র বাঘ দেখে আসছি। কি দেখে আসছি? দেখছে কে? ছেলে তো দেখে নাই, কিন্তু ছেলে বিশ্বাস করছে কি করে নাই? কেন বিশ্বাস করছে? ও বাবাকে চিনে। বাবা মিথ্যাবাদী না, সে মিথ্যা কথা বলে না। যদিও বাঘ আমি দেখি নাই, দেখছে বাবা, নিশ্চয়ই সেখানে কি আছে। তার মানে সত্যবাদীর কথাটা কি হয়? সত্য হয়। হুজুরের পকেটে আতর, পাই নাই, দেখি নাই, কিন্তু হুজুর বলছে নিশ্চয়ই। কথা সত্য নয়? সত্যবাদীর কথা কি হয়? যদিও আমি না দেখি। সত্যবাদীর কথা যদি আমি, এবার বলেন তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না মিথ্যাবাদী? তার সে সত্যবাদী কেউ আছে? ছিল? আসার সম্ভাবনা আছে? যদি বাবার কথা বিশ্বাস করি, বাগানের মধ্যে বাঘ আছে, যদি আমি না দেখি, বাবা বলছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে সত্যবাদী। আমার নবী যা বলছেন যদি আমি না দেখি, সেই সমস্ত কথা সত্য কি সত্য না? এই পয়েন্টটা আগে একমত হন। এই পয়েন্টটা একমত হলে শয়তান আপনাকে নাড়াচাড়া দিতে পারবে না। দেখি না, কই কবর টবর কি কয় না না কয়, হুজুররা এই সামনে শোয়া মানুষ, এই কোথায় কবরে আযাব টাযাব, এই কি বলে না না বলে, মাথার মধ্যে কি কথা বলেন না কেন? একটু গোলফোক খাইতে পারে,
কিন্তু তখনই বুঝবেন যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু বলছেন সবই সত্য, যদিও আমি না দেখি। ঈমানকে মজবুত করবেন, ঈমানটাকে মজবুত করবেন, ঠিক না? এরপর ঈমানটা কিভাবে মজবুত করবেন? যে দুনিয়ার যত পণ্ডিত আছে, দার্শনিক আছে, বিজ্ঞানী আছে, প্রত্যেকের কথাই তো ভুল টুল বের হয়েছে, ভুল বের হয়েছে। দার্শনিকদের কথায় ভুল বের হয়েছে, গবেষকদের কথায় ভুল বের হয়েছে, বিজ্ঞানীদের কথায় ভুল বের হয়েছে, সায়েন্টিস্টদের কথায় ভুল বের হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআন যে জমানায় যে বিষয় নিয়ে আলোচনা করছে, ওই সময় ওই বিষয় নিয়ে বিজ্ঞান চিন্তাও করে নাই। যখন কোরআন সৌরজগৎ নিয়ে আলোচনা করছে, তখন কোনো বিজ্ঞানী সৌরজগৎ নিয়ে আলোচনাই করে নাই। যখন কোরআন সাগর নিয়ে আলোচনা করছে, কোনো বিজ্ঞানী সাগর নিয়ে গবেষণাই করে নাই। কোরআন যখন ভ্রূণ নিয়ে আলোচনা করছে, কোনো বিজ্ঞানী তখন ভ্রূণের চিন্তাও করে নাই। কি কথা ঠিক না? তো কোরআন যেই সময় বিষয়গুলো আলোচনা করছে, কোনো বিজ্ঞানীরা চিন্তাও করে নাই, সেই বিষয়গুলি সবই সত্য, একটাও ভুল নাই। নিশ্চয়ই কোরআনের মধ্যে কোনো সন্দেহও নেই। আমার বুঝে আসুক অথবা নাই আসুক, এই ঈমান মজবুত করবেন। নাড়া লাগাবে কিন্তু শয়তান। ও প্রথম আপনাকে জ্ঞানদানটাই লাগাবে ঈমানের মধ্যে, হয় না, না হয় না, না। ওর প্রথম কাজটাই ওখানে সন্দেহ দিবে। ওই প্রথম ওই যেন দুর্বল করতে পারে, ঈমানটাকে যে দুর্বল করতে পারে, তাই মনে করেন কারবার শেষ। ও ছিদ্র বের করে ফেলছে, বুঝাতে পারি না। ঈমানের পুরো বাউন্ডারির মধ্যে যদি খোদা না কাছে একটা ছিদ্র হয়, সব কি হয়ে যায়? সব শেষ হয়ে যায়। যেমন টায়ারের মধ্যে, টিউবের মধ্যে যদি সুই পরিমাণ একটা ছিদ্র হয়, একসময় বাতাস সব বের হয়ে যায়। ঠিক ঈমানের মধ্যে আল্লাহ না করুক, সুই পরিমাণ সন্দেহ যদি সৃষ্টি হয়, ওখান থেকে ঈমান আস্তে আস্তে বের হয়ে যায়। আল্লাহ হেফাজত করে। ঈমান হেফাজত করা খুবই কঠিন, এবং আল্লাহর রহমত ব্যতীত কেউ পারে না। এই জন্য মুমিনের সবসময় কাজ, সবসময় আল্লাহর দিকে ফিরে থাকা। খবরদার এলেমের উপর ভরসা করবেন না, ইবাদতের উপর ভরসা। খবরদার ইবাদতের উপরে, এলেমের উপরে, কোনো কিছুর উপরে ভরসা করবেন না। যদি এলেমের কারণেই যদি কেউ মুক্তি পাইতো, তা শয়তান জান্নাতি না জাহান্নামী? শয়তানের চেয়ে বড় আলেম কেউ আছে? ওর এলেম ওকে রক্ষা করতে পারে। দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা উদাহরণ। এই সমস্ত ঘটনাগুলি মনে থাকলে পথ চলতে সহজ হয়। পথ চলতে কি হয় ভাই? সহজ হয়। কেন? পথে পথে বাধাগুলি আসবে। যদি আগেই জানা থাকে, তাহলে পথ চলতে সহজ হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা থেকে হাঁটতেছেন, হঠাৎ দেখুন উপরে একটা মেঘ, উপরে একটা মেঘ ছায়া দিতে আছে। আমি কি মনে করতাম? আমার সে বড় বুজুর্গ আর কেউ নেই, আমি বহুত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, বহুত বড় বুজুর্গ হয়ে গেছে। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ চিন্তা করলেন, ঘটনা কি নবী ব্যতীত তো কাউকে মেঘে ছায়া দেয়নি। আমি তো নবী না, নবী ব্যতীত কোন অলিকে মেঘে তো ছায়া দেয় নাই। তা আমার সাথে সাথে মেঘ চলতেছে কেন? ঘটনাটা কি? নিশ্চয়ই এটা শয়তান। আমি কি মনে করতাম? ওলি কামেল হয়ে গেছে। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কি ধারণা করছে? নিশ্চয়ই এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফুক মারছে, দেখেন মেঘ নেই, পরিষ্কার। সামনে এক বুড়া মেয়ে লাঠি নিয়ে হাজির। কোন মেয়ে? বুড়া মেয়ে। বলে, কে তুই? বলে, আমি ইবলিস। বলে, এতক্ষণ ছায়া দেশে কে? বলে, আমি। এতক্ষণ ছায়া দেশে আমি। হুজুর, এই রাস্তা দিয়ে কত বুজুর্গ গেছে, আর আমি ছায়া দিছি, তাদের নিজের মধ্যে বুজুর্গি ভাব আসছে। আমি বুজুর্গি ভাবের মধ্যে তাদের ঈমানকে শেষ করে ফেলেছি। আমি বুজুর্গি সেই পন্থা আজকে আপনার ব্যাপারে ব্যবহার করছিলাম, কিন্তু আপনার এলেম আছে তো, এই এলেমের কারণে পারি নেই।
অমনি আব্দুল কাদের জিলানী হয়তো নাউযু বিল্লাহ। ও শয়তান, যদি আমার ইলমের কারণেই আমি বাঁচতাম, তাহলে আমার চেয়ে তোর 1000 গুণ বেশি ইলম, তুই বাঁচলি না কেন? তুই বাঁচলি না কেন? তুই চিরতরে জাহান্নামে গেলি কেন? কারণ হুজুর আসলে আপনার আল্লাহর রহমত আছে, আসলে আপনার উপরে বলে দ্বিতীয় ঔষধ লাগাইছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। যখনই মনে করতেন আমার ইলমের কথা বাঁচছি, আল্লাহর রহমতে না, তখন ঈমানটার অবস্থা কি হইতো? বরবাদ হয়ে যেত। এর জন্য ঈমান ওয়ালাদের খুব হুঁশ রাখতে হয়, হুঁশ থাকতে হয় খুবই। দেখেন, ঈমানের যে শক্ত কোনো জিনিস নাই, ঈমানের যে মজবুত কোনো জিনিস নাই, আর ঈমানের যে হালকা কোনো জিনিস নেই। একে পারমাণবিক বোমা যদি ঈমানের মধ্যে মারা হয়, ভাঙতে পারে না। আবার সামান্য একটু সন্দেহের কারণে সবকিছু। এর জন্য ঈমানের ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান। তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? বুঝে আসুক অথবা নাই আসুক, বাস এই ধরবেন এরকম। কোরআনের সব সত্য বুঝে আসুক অথবা এমন ধরা ধরবেন যেন কেউ নাড়াচাড়া না দিতে পারে। দেখবেন যত নাস্তিকরা দুই জায়গায় প্রথম আঘাত করবে। কয় জায়গায়? প্রথম যে নবী মুহাম্মদ উনি আল্লাহ প্রদত্ত রসুল না, আল্লাহ প্রেরিত রসুল না, উনি নবী না, ওনার এই ভুল ওনার এই প্রথম ওখানে আঘাত করবে। আর একটা আঘাত করবে যে কোরআন মানুষের লিখিত, এইটা ঐশ্বিক গ্রন্থ না। যত নাস্তিক আছে প্রথমে এই দুই জায়গায় আঘাত করবে। এই দুই জায়গায় আঘাত করলে আর কিছু থাকবে না, সবকিছু বরবাদ হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই দুই জায়গায় আঘাত করবে। এর জন্য খবরদার, কোরআনের মধ্যে বুঝে আসুক অথবা নাই আসুক, সব কি জোরে বলেন। আরেকটা বলে রাখতে হবে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবই আল্লাহর কালাম। কার কালাম? এর মধ্যে অল্প কিছু আল্লাহর, অল্প কিছু ভেজাইল, এরকম কিছু নেই। কিন্তু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, শোভা নেই, ভুলের কোনো অবকাশ নেই, সব সত্য আর সত্য। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কয়েকটা সূরা? সব আয়াত না কিছু আয়াত? যদি কেউ মনে করে হুজুর এই জামানায়, এই সমাজ, এই দেশ, আমার দল, আমার নেতা, আমার পরিবার, আমার স্ত্রী, যাই হোক না, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার নৌকারি, এই একটা আয়াত মানতে পারে না, এই একটা আয়াত পছন্দ করে না, এই একটা আয়াত এই দেশে চলে না, এই রাষ্ট্রে চলে না, এই জমানায় চলে না, যদি একটা আয়াতকে কোনো ব্যক্তি ঘৃণা করে, আমরা যেভাবে কামাই করে হালাল রুজি বরকত দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.